হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বরাবরের মতো আমরা আরো নতুন একটি টি শার্ট ডিজাইন নিয়ে আসছি আপনাদের মাঝে। তো আমাদের টি শার্ট ডিজাইন গুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। আমরা এই চ্যানেলে অনেকদিন যাবত টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করতেছি। যদি আমাদের ডিজাইন গুলো ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, আশা করি আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমরা বেশি কথা বলবো না, চলে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত টি শার্ট ডিজাইনে। MK Foysal, তো প্রথমে টি-শার্ট YouTube ডিজাইনের জন্য channel আমরা প্রথমে আমাদের ইলাস্ট্রেটরটা 005. ওপেন করে নিব। সো আমি ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো ওপেন করে নেওয়ার পরে এই পাশ থেকে আমি লেয়ার বক্সটা ওপেন করে নিব। সো লেয়ার বক্সটা আমরা চলে যাব উইন্ডোতে। উইন্ডোতে গেলে আমরা এখানে লেয়ার অপশনটা পেয়ে যাব। তো আমি লেয়ারটা ওপেন করে নিলাম, আপনারাও লেয়ারটা ওপেন করে নেবেন। তো এখন আমার 1 নাম্বার লেয়ার আছে, আমি এখানে যাবতীয় যা কাজ করবো সব আমার 1 নাম্বার লেয়ারের আওতায় পড়বে। তো আমি প্রথমে চলে যাব এখানে ফাইল থেকে দিয়ে দেবো প্লেসে গিয়ে আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে নিব। তো আমি টি শার্টটা সিলেক্ট করে এখানে প্লেস দিয়ে দিলাম। তো এটাকে আমি ওই টান দিয়ে একটু ছোট করে নিব। তো আমি আমার টি শার্টটাকে এখানে বুঝিয়ে দিলাম। এখন আমি এখান থেকে এটাকে জুম করে নেব কাজের সুবিধার্থে। তো এখানে আমি এইভাবে জুম করে নিলাম। এখন আমি আরেকটি নিউ লেয়ার নিয়ে নিব। সো নিউ লেয়ার নেওয়ার জন্য আমরা প্রথমে লেয়ারের নিচে অপশনে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ লেয়ার, এখানে একটা ক্লিক করে দেব। এখানে লেয়ার 2 নিয়ে নিয়েছে, এখন লেয়ার 1 আমরা এটা আছে। তো এটা আমরা এখান থেকে এটা লক করে দেব। তো লক করা হয়ে গেলে এখন লেয়ার 2 আমরা 2 তে যে ডিজাইনটা এখানে 2 এর আওতায় করব। সো প্রথমে আমি কন্ট্রোল আর দিয়ে আমার রুলারটাকে ওপেন করে নিয়েছি। আমি রুলারটাকে এখানে বসিয়ে দিলাম। আমি এখান থেকে একটা রুলার নিয়ে আসলাম। তো রুলারটিকে আমি এভাবে বরাবর বসিয়ে দিচ্ছি। তো আরেকটা রুলার নিয়ে আসলাম। তো আমি এখানে বসিয়ে দিয়েছি। এখন আমি আমার পেন টুলটা নিয়ে নিব। পেন টুলটা নিয়ে আমি এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করা হয়ে গেলে আমি এখানে এভাবে লাভ ক্রিয়েট করে নেব। তো এখানে আমি এভাবে এটা দিয়ে দিলাম। তো এটা স্টোকটা বন্ধ করে আমি ফিলটা নিয়ে নিচ্ছি শুধু। তো এটার একটা কপি নিয়ে নিব। এটাকে আগে আমি এটা বরাবর আমার রুলারটা বরাবর বসিয়ে দিলাম এবং এটার একটা কপি নিয়ে নিব। সিলেক্ট করে অল বাটন চাপ দিয়ে আমি এটাকে এভাবে টান দিব, কপি হয়ে যাবে। তো এখন এটাকে আমি এখানে নেব, বসিয়ে দিব। তো এটাকে আমি এভাবে বসিয়ে দেওয়া হয়ে গেলে আমি রুলার গুলাকে এখান থেকে রিমুভ করে দেব এবং এখান থেকে চলে যাব আমি আমার জয়েন্ট টুলে। তো আমি যে জয়েন্ট টুলটা নিয়ে নিলাম, জয়েন্ট টুলটা নিয়ে আমি এখানে টান দিয়ে এটাকে জয়েন করে দেব। তো জয়েন করা হয়ে গেলে এখন এটা আমার গ্রুপ হয়ে গেছে, এটা আর ভাঙবে না। তো এটাতে আমি একটা কালার দিয়ে দিচ্ছি। আমি স্টোকটাকে বন্ধ করে দিলাম এবং পেলটাকে অন করে দিলাম। তো এটা দেওয়া হয়ে গেলে এখন এখান থেকে আমি আমার রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে নিব। যে রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে নিব, রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে আমি এভাবে একটা লাইন ক্রিয়েট করে দেবো এবং এটা ক্রিয়েট করা হয়ে গেলে এটা কালারটা আমি আপাতত চেঞ্জ করে দিচ্ছি। তো এটাকে আমি এখানে এভাবে বরাবর বসিয়ে দিব। তো বসিয়ে দেওয়া হয়ে গেলে এটার আরেকটা কপি নিয়ে নিব। কন্ট্রোল চাপ দিয়ে নিচে টান দিয়ে দিব, এভাবে একটা কপি নিয়ে নিব। তো এটা আর এটার গ্যাপটা আমি সমান করে দিব। তো এটা সমান করার জন্য আমি এটা বসিয়ে দিলাম এবং এটা টান দিয়ে এটা বরাবর করে দিব। তো এখন আমি এটাকে এখানে বসিয়ে দিব। তো এখানে এভাবে বসানো হয়ে গেলে এখন আমি আমার
এটাকে পুরাটাকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে শেপ বিল্ডার টুলটা নিয়ে নিব, এই যে শেপ বিল্ডার টুল নিয়ে অল বাটন চাপ দিয়ে দেখেন আমার কিবোর্ডে একটা প্লাস আসছে মাউসের কাট সাইডের লগে। তো অল বাটন চাপ দিলে এটা মাইনাস হবে, সো মাইনাস হয়ে গেলে আমি এটাকে এভাবে মাইনাস করে দিব। সরি, কন্ট্রোল জে দিয়ে আবার নিয়ে আসবো। অল বাটন চাপ দিয়ে আমি এটাকে এভাবে মাইনাস করে দেব। তো এভাবে মাইনাস করা হয়ে গেলে এখন আমরা চলে যাব আবার সেই পেন টুলে। তো পেন টুলে গিয়ে আমরা এখানে একটা ক্লিক করে দেব, এভাবে একটা ক্লিক করে দেব, দিয়ে বাহিরে এভাবে দিয়ে দিব। ক্লিক করা হয়ে গেলে এখন আমি এটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে প্রথমে আমি আবার শেপ বিল্ডার টুলটা নিয়ে নিব এবং অল বাটন চাপ দিয়ে আমি এটা মাইনাস করে দেব। এবং এটা অল বাটন চাপ ছেড়ে শুধু কাট সারিটা দিয়ে এটা ক্লিক করে এটা পুরাটাকে আমি একটা গ্রুপ করে নিলাম। তো গ্রুপ করা হয়ে গেলে এখন আমি এগুলাতে কালার অ্যাপ্লাই করে দেব। তো এটাতে কালারটা রাখবো, এই কালারটা আমি হোয়াইট করে দিচ্ছি এবং এটাকে আমি রেড কালার করে দেব এবং এটাকে আমি ব্ল্যাক কালার করে দেব। সো খুব ইজিলি ভাবে আমি আমার ডিজাইনটা করে ফেলেছি। তো এখন আমি এটা পুরোটাকে এভাবে একটা গ্রুপ করে নিব। গ্রুপ করা হয়ে গেলে এবং শিফট বাটন চাপ দিয়ে আমি এটাকে এভাবে ছোট করে দেব এবং এটাকে এখানে বসিয়ে দেব। তো এখানে বসানো হয়ে গেলে এখন আমরা আবার চলে যাব, আমরা আর একটা লেয়ার নিয়ে নেব, ওখান থেকে নিয়ে আর একটা লেয়ার নিয়ে নিব এবং এই লেয়ারটাকে, এটা 2 নাম্বার লেয়ারে আছে, এটা আমি লক করে দিব। তখন 3 নাম্বার লেয়ারে আমরা কাজ করব। তো সেটা করার জন্য আমরা আবার চলে যাব পেন টুলে। পেন টুলে গিয়ে আমি ফিল্ডটাকে, স্ট্রোকটাকে বন্ধ করে দেব এবং ফিল্ডটার কালারটা আমি ব্ল্যাক নিয়ে নিব। তো ব্ল্যাক নেওয়া হয়ে গেলে এখন আমরা এখানে করে দেবো এভাবে। ক্লিক করা হয়ে গেলে শিফট বাটন চাপ দিয়ে আমি এটা লাইনটা সোজা করে নেব এবং এখানে এভাবে একটা ক্লিক করে দেব। এভাবে ক্লিক করা হয়ে গেলে এখন এখানে একটা এভাবে ক্লিক করে দেব। তো এখানে এভাবে একটা ক্লিক করে দিলাম। তো এখানে এভাবে একটা ক্লিক করে দেব। এখানে এভাবে একটা ক্লিক করে দিলাম। এখানে এভাবে একটা ক্লিক করে আমি এটা বরাবর করে দিলাম। তো এখন আমি রুলারটাকে অ্যাপ্লাই করব। তো আমি প্রত্যেকটা পয়েন্টে রুলারটা ওপেন করে নিলাম। প্রত্যেকটা পয়েন্টে রুলারটা এভাবে ওপেন করে নিলাম। তো আবার পেন টুলটা নিয়ে নিব, নিয়ে এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে একটা ক্লিক করে দিলাম এবং এই বরাবর আর একটা ক্লিক করে দিলাম। তো এখানে এইভাবে একটা ক্লিক করে দিলাম। এপাশে একটা ক্লিক করে দিলাম। এপাশে একটা ক্লিক করে আমি এভাবে একটা ক্লিক করে দিলাম। সেভাবে আমরা ডিজাইনটা করে নেব এবং রুলারটাকে আমি কিন্তু মাইনাস করে দিলাম। তো এটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, 1 ফিট আছে, আমি এটাকে 2 ফিট করে দিলাম। তো 2 ফিট হয়ে গেলে এখন আমরা এখান থেকে চলে যাব আবার রেক্টেঙ্গুলার টুলের ভিতরে ইলিপস টুলটা নিয়ে নিব, নিয়ে শিফট ধরে আমি এখানে একটা বৃত্ত আঁকে দেবো। এটাকে এখানে বসিয়ে দেবো। এটা কালারটা আমি দুটোটাকে ওপেন করে দিলাম। তো এটার ফিল্ডটাকে, স্ট্রোকটাকে আমি বন্ধ করে দিলাম।
এটা বড় হয়ে গেছে, এটাকে আমি আর একটু ছোট করে নিই। তো এটা সম্পূর্ণটাকে আমি এভাবে গ্রুপ করে নিলাম এবং এটাকে এখানে বসিয়ে দিলাম। আমি আর একটু ছোট করে নিলাম। তো এটাকে আমি আরো ছোট করে দিলাম, শিফট বাটন চাপ দিয়ে আমি এটাকে ছোট করে নিলাম। আমরা এই লাভটাকে আর একটু ছোট করে দিই। এটাকে এখান থেকে আমি অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করা হয়ে গেলে এখন আমরা এখানে আর একটা ডিজাইন করে দেব, একটা লেখা দিয়ে দিব। তো আর লেখাটা দেওয়ার জন্য প্রথমে দেবো টাইপ টুল থেকে এখানে আমরা টাইপ করে দেব PAL পালস। তো এটা ফন্টটা আমি এখান থেকে চেঞ্জ করে দিই। তো আমি ফন্টটা এখানে বসিয়ে দিব এবং এটাকে একটু ছোট করে নেব। তো আবার টাইপ টুলটা নিয়ে নেব, এখানে টাইপ করে দেব EST। এটাকে আমরা এখানে মিডিল বরাবর বসিয়ে দেব এবং এটাকে শিফট ধরে একটু ছোট করে নেব এবং আবার টাইপ টুলটা নেব, নিয়ে আমরা এখানে টাইপ করে দেবো INE। এটাকে এখানে বসিয়ে দেব এবং শিফট ধরে এটাকে আমরা ছোট করে নেব। ভিডিওটা লং হলেও সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কোনো প্রকার স্কিপ করবেন না, স্কিপ করলে হয়তো বা ভিডিও কিছু বুঝবেন না। তো আমি এটা লাইনগুলো ঠিক করে নেব। তো এটাকে আমি এখানে এভাবে বসিয়ে দিলাম। তো আমরা লাইন টুলটা নিয়ে নিব, নিয়ে এখান থেকে আমরা এখানে একটা চাপ দেব, এখানে একটা, তো শিফট ধরে এখানে একটা চাপ দিয়ে আমরা এভাবে একটা টান দিয়ে দেবো। এটা কালারটা আমি এখান থেকে সবুজ করে দিচ্ছি এবং এটা হাইটটা বাড়িয়ে দিচ্ছি এবং এটাকে এভাবে বরাবর বসিয়ে দেবো।
তো এটা এভাবে বসানো হয়ে গেলে আমরা আবার চলে যাব ফাইল থেকে এবার দিয়ে দেবো প্লেস থেকে আমরা এখান থেকে একটা ইফেক্ট অ্যাড করে দেবো। তো সেই ইফেক্টটা দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি এখানে। তো আমার ফাইল থেকে আমি এখান থেকে একটা ইফেক্ট নিয়ে এখানে অ্যাড করে দেবো। তো আমি এই ইফেক্টটা সিলেক্ট করে আমি এখানে প্লেস দিয়ে দিলাম এবং এটাকে ছোট করে নিলাম। তো আমরা এই ইফেক্টটা এখানে আনা হয়ে গেলে এখন আমরা এটার পিছনে দেখতে পাচ্ছেন একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, সো সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে রিমুভ করে দেবো। তো ইফেক্টটা সিলেক্ট করে এখান থেকে দিয়ে দেবো ইমেজ ট্র্যাক। আপনাদের হয়তো ইমেজ ট্র্যাক নাও থাকতে পারে, এখানে এমবেড লেখা থাকবে, এমবেডে দিয়ে দিবেন। তো এমবেডে দেওয়া হয়ে গেলে ইমেজ ট্র্যাক দিয়ে দিবেন। ইমেজ ট্র্যাক দেওয়া হলে এখান থেকে এক্সপ্যান্ড করে দিবেন এবং এক্সপ্যান্ড হয়ে গেলে এখান থেকে টুলবারে চলে যাবেন, ম্যাজিক টুলটা নেবেন, নিয়ে আর এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা থেকে ক্লিক করে দিবেন, দিয়ে কিবোর্ড থেকে ডিলেট ব্যাকস্পেস দিবেন, এটা রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন খুব ইজিলি ভাবে আমি এটা রিমুভ করে দিয়েছি এবং এটাকে আমি শিফট ধরে একটু ছোট করে নেব। আর একটু ছোট করে দিলাম। তো ছোট করা হয়ে গেলে সম্পূর্ণটাকে একটা গ্রুপ করে নেবেন। সম্পূর্ণটাকে একটা গ্রুপ করে নিলাম। তো গ্রুপ করা হয়ে গেলে এখন আমি জুমটা রিমুভ করে দিচ্ছি। তো এটাকে আমি হালকা একটু ছোট করে দেবো, শিফট বাটন চাপ দিয়ে আমি হালকা ছোট করে দেবো। তো আমি এটা এখান থেকে অ্যালাইন করে দিচ্ছি। অ্যালাইন করা হয়ে গেছে। তো আমি এটাকে একটু আবার আনগ্রুপ করে নিলাম, এটাকে একটু নিচে নামিয়ে দেবো এবং এটাকে আমি একটু হাইটটা ছোট করে দেবো। জুম করে নিন। তো আমরা এই এটাকে লাভটার উপরে নিয়ে আসবো। তো এটা সিলেক্ট করে আমি অ্যারেঞ্জ দিয়ে দেবো, অ্যারেঞ্জ সেন্টার ফ্রম দিয়ে দেবো। এটাকে আমরা ওটার পিছনে নিয়ে নেবো। সরি, এটা হচ্ছে আমার 4 নাম্বার লেয়ার, এটাও 4 নাম্বার লেয়ার। এটা সিলেক্ট করে আমি অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিয়ে দিব এবং সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম। তো এই ছিল আজকে ডিজাইনটা। যদি আমাদের ডিজাইনগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো নেক্সট টাইম পরবর্তী আরেকটি ভিডিওর জন্য ধৈর্য সহকারে অপেক্ষায় থাকুন। আমরা পরবর্তীতে আরো ভালো ডিজাইন নিয়ে আসবো আপনাদের মাঝে। সেই সম্পর্কে ভালো থাকেন এবং সুস্থ থাকেন।